তো এখানে তো প্রোগ্রাম চলছে কিন্তু আমাদের অটো দাঁড়িয়ে ছিল, তো হচ্ছে সেখানে তাও অনেকটা সময় আমি বলেছিলাম মাত্র 10 মিনিট পরে চলে আসছে, কিন্তু সেখানটাতে আমরা মোটামুটি 20-25 মিনিট হয়ে গেছে, কিন্তু কি বলবে জানি না। তো চলো যাই, এরপরে তো চলে যাব। এটা একদম আনএক্সপেক্টেড ছিল, একটা মানে একটা উপরি পাওনা হয়ে গেল এটাই প্রোগ্রামটা। এরকম প্রোগ্রাম দেখার কিন্তু খুব ইচ্ছে ছিল, সেই জন্য এখানে আসা, কিন্তু এরকম প্রোগ্রাম হচ্ছিল না এখানে। তো আমাদের লাক ভীষণ ভালো, হয়তো ঠাকুর শুনেছে আমাদের কথা, মনের কথা শোনো, ব্যবস্থা করে দিয়েছে এরকম একটা প্রোগ্রামের, আমরা দেখতে পেলাম। তো এখন এখান থেকে চলে যাবো যেটা হচ্ছে কাকড়াগাঁওতে। তো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর দেখো ভিউটা দেখো কি দারুণ, সামনেই একদম পাহাড়, পাহাড়ের পাশে ট্রেন যাচ্ছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দাদার কাছ থেকে শুনতে পাচ্ছি যে হচ্ছে এই যে গ্রামটা আছে, গ্রামটা পুরো রাভা জনগোষ্ঠীর গ্রাম। তো সেখান থেকে এই জায়গাটার নাম রাভা। তো আমাদের ডেস্টিনেশনে কিন্তু আমরা মোটামুটি চলে এলাম, এই জায়গাটাতেই আমরা যাব। একদম ভিতরে ঢুকে গেলাম। তো ফাইনালি আমাদের ডেস্টিনেশন যেটা আছে কাকড়াগাঁও, এই প্লেসটাতে চলে এলাম আমরা। তো সাদা বগা মানে সাদা, আর এখানে এই পাশে একটা নদী আছে, আর হচ্ছে একটা ছোট পার্ক আছে, পার্কের মতো দেখা যাচ্ছে একটা, পার্কে কিছু নেই, তার দোলনা আছে, আর পাহাড় আছে একটা। তো এখানে পাহাড়ে ওঠার চেষ্টা করব আমরা। তো শুনলাম যেটা এখানে পাহাড়ে ওঠার সেরকম কোনো ভালো রাস্তা নেই, তবে বললো একজন যে হচ্ছে রাস্তা আছে, তো সেই দিক দিয়ে ওঠার চেষ্টা করব, দেখব। জায়গাটা দেখো, জায়গাটা কিন্তু একদম শান্ত, একদম পরিবেশ, আশেপাশে সেরকম ঘরবাড়ি দেখা যাচ্ছে না। অলিকের কি হচ্ছে, অলিকের জানি না ব্যাপারটা, অলিক শুধু ক্যামেরা দেখলে একদিক থেকে ওইদিকে চলে যাচ্ছে, ওই দিক থেকে ওইদিকে চলে যাচ্ছে। এই স্নান করবি? গামছাই নেই তো, গামছা আনলে হয়ে যেত। তো কালকে কিন্তু এখানে ভয়ানক ঝড় হয়েছিল বঙ্গাইগাঁওতে, তো দেখতে পাচ্ছ এই ঝড়েরই হয়তো এটা ক্ষয়ক্ষতি, একদম বাঁশ গাছ, একদম বাঁশ গাছের ঝোপটা একদম গোড়া থেকে উপরে গেছে। আর লাড্ডু আর অলিক তো একদম নদীতে যাওয়ার জন্য ব্যস্ত। অলিকের যে পায়ে কাদা লেগে গেছিল, শুনে অলিক হচ্ছে নদী থেকে পা ধুচ্ছে। পড়ে যাবে। তো এই সব ভাই বোনরা মিলে এসেছি, কিন্তু দারুণ মজা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে ঘোরার থেকে কিন্তু মজাটাই দারুণ হচ্ছে, হাসাহাসি এই আর কি, ফাজলামি এগুলাই চলছে। এই দুজন গাড়ি থেকে যে কি হয়েছে, দুজন একসাথেই আছে। কারা? এই যে তো আমরা সবাই মিলে কি যাবো এটার মধ্যে? সবাই গেলে ভেঙে গেলে? হ্যাঁ ওটাই তো। কাকিমাকে দিতে হবে না, ওটা দিয়েই খেয়ে ফোন করো তাহলে হবে। চার্জে বসানো আছে নাকি দেখো। পাটা ধরে একবার বলো না।
যদি গামছা হইতো না লাগলে ধাক্কা মারতে সত্যি এলাম ধাক্কা মারতে চলে যখন পড়তি না তো উঠা যেত না আমার টাইমে পারো আমি এখান থেকে হাইট হাইট আইছিলাম আগে ওটা ঠান্ডার দিন ছিল 1 মাস বৃষ্টি হইলো স্যান্ডেলটা খুলতেছি কি বাজাবো এই যে এখানে মাটি আমি দেখতাছি মাটি ওটা বসো বাদে ভিতরে যাবে এটাতে ও সঞ্জিত দা এখানে আসো এই আমরা কোথায় বসবো? এই যে এখানে বসে আমার তো যা না না বস না, বস তুইও বস, আমিও বসি। জলে নামা যাবে না কিন্তু, না বল? না ওই যে দেখা যাচ্ছে কিন্তু এই জায়গাটা তো ডিপ আছে। দাঁড়াও ওই মনে অল্প সত্য পুরো পাটা উঠায়নি তো জলে নামার একটু প্রিপারেশন চলছে, দেখা যাক। জল কিন্তু বেশি নেই, বালি দেখা যাচ্ছে। আসো আসো নাই নামছে দেখি মাথা অনেক নামছে। নাই এই একবার ঢুকলে কিন্তু আমি কিন্তু বাঁচাতে যাবো না কিন্তু নাই জল না না আমি নাই তো জলে কিন্তু নামা হয়েই গেল। আর কাদা না, মানে পাটা ঢুকে যাচ্ছিল। এখানে বালি আছে গেছে এ রাম, বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে, কিন্তু অল্প জল কিন্তু। লাড্ডু ওটা যাই লাড্ডু ওইদিকে যাইস না আমার কেন আর করিস না, এরকম করিস না। ওই প্যান পিছল তো তুই নামবি? নামিস না, তুই উঠতেও অসুবিধা হবে। গিলা এইখানটাই থাকবো আর যাবো না আমারটা ভিজে গেছে অনেক যাচ্ছে তো। আমি এইখানে গেছি না, আমার হচ্ছে পাটা পরে ঢুকে গেছিল সব ভিতরে। থেকে ওর বিচ্ছু ছিল এই যে আবার গেল তো আমরা কিন্তু নদী থেকে কিন্তু উঠে গেলাম, আর আমার গোপ্রোর একটা ব্যাটারি কমপ্লিট হয়ে গেল, আমার শেষ হয়ে গেল, একদম কমপ্লিট হয়ে গেল বলছি, শেষ হয়ে গেল। তো একটা ব্যাটারি লাগালাম, এটার মধ্যে বেশি চার্জ নেই, মোটামুটি 50%-এর মতো চার্জ আছে। তো কতটা ভ্লগ করতে পারবো জানি না। চলো পাহাড়ে ওঠার প্ল্যান আছে এখন, দেখি কতটা উঠতে পারি। আর দেখো কত গাছ পড়ে গেছে কালকের ঝড়ে। তো আজকে যদি গোপ্রোর ব্যাটারিও শেষ হয়ে যায় তবু ফোন দিয়ে ব্লগ করবো হয়তো, দেখা যাক কতক্ষণ ব্যাটারিটা চলে। এই যে সবাই কিন্তু পাহাড়ে উঠছে, একটা রাস্তা পেলাম, এই রাস্তাটা পাহাড়ের কিনা আমরা যাই না, এখানে কোনো লোকজনও নেই। তো জিজ্ঞেস করবো যে, তো পাকা রাস্তা দেখে এই রাস্তা দিয়েই হাঁটতে সুবিধা হবে, এই রাস্তা দিয়েই চলতে শুরু করলাম, দেখা যাক কোথায় যাই। তো যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, গোপ্রো ব্যাটারি মানে কাজ করছে না, ক্যামেরা বারবার অফ হয়ে যাচ্ছে, আর আরেকটা ব্যাটারির চার্জ তো শেষ হয়ে গেছে একটু আগে। তো ফোন দিয়ে ব্লগ করা শুরু করলাম। রাস্তা প্রথমে বলেছিলাম যে রাস্তা নেই, কিন্তু হচ্ছে এদিকে আস্তে আস্তে দেখলাম যে হ্যাঁ পাকা রাস্তা আছে পাহাড়ে ওঠা। তো এই রাস্তাটা কত দূর যাচ্ছে, কোথায় যাচ্ছে কিছুই জানি না, একদম খাড়া, দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু একদম খাড়া। তো নামার সময় স্লিপের রিস্কটা থাকে। লাড্ডু একটা বড় একটা লাঠি জোগাড় করেছে, এটা দিয়েও ট্রেকিং করছে, এরকম ভাবটা দেখাচ্ছে। তো এখানে সবারই জল তেষ্টা পেয়েছে, কিন্তু 1 বোতল জল আনা হয়েছে মাত্র। সবার কিন্তু অবস্থা কিন্তু খারাপ একদম। অনেকটা উঁচুতে কিন্তু উঠে পড়লাম আমরা। তো এখান থেকে খুব সুন্দর একটা নিচের একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো ভিউটা দেখো তোমরা।
তাহলে কি হলো? সারাদিন ঘরে বসে মোবাইলটা কই না তো কি হচ্ছে? চলো আমার পিঠে ওঠা। চলে আসছি তো। হ্যাঁ না থাক থাক থাক, উঠতে হবে না। এখানে বসুক। ফাঁকা পিঠে আলি এখানে বসে থাকুক। থাকে থাক শুয়ে থাক শুয়ে থাক। থাক। আমারও তো এরকম মনে হচ্ছে মনটা। তো উপরে উঠতে কিন্তু হালাত খারাপ হয়ে গেছে সত্যিকারেরই। মানে ব্যাপারটা হচ্ছে রাস্তাগুলো পিছনে দেখতে পাচ্ছি একদম খারাপভাবে উপরে উঠছে। আর এরকম রাস্তায় হাঁটার অভ্যাস নেই আমাদের কারোই, তো সেজন্যই দেখতে পাচ্ছ ঘেমে ঠেমে অবস্থা একদম খারাপ। আসলে হচ্ছে সবার হচ্ছে জল তেষ্টা পেয়েছে ভীষণ। আমরা 1 বোতল জল এনেছিলাম মাত্র, তো সবাই অল্প অল্প করে খেতে খেতে জল শেষ হয়ে গেল। আর এই জায়গাটার আশেপাশে কোনো দোকান টোকান কিছুই নেই, তো সেজন্য জলও কিনতে পারছি না। দেখি উপরে একটা ঘর দেখতে পাচ্ছি, কেউ থাকে কিনা সেটা জানি না, তো থাকলে 1 বোতল জল ভরে নিব এখান থেকে। কেউ আছে ওখানে? কি আছে ওখানে? আচ্ছা, আর রাস্তা নেই না? রাস্তা পাহাড়ি রাস্তা এখানে শেষ হয়ে যাচ্ছে। মোটামুটি অনেকটাই উপরে এসেছি, তো দেখতে পাচ্ছ ওই নিচে। তো ভাই এইদিকে একটা কুয়া দেখতে পেরেছে, দেখা যাক। ও আচ্ছা, ঝর্ণা আছে এখানে একটা। ঝর্ণার জল কিন্তু খাওয়াই যায়, কিন্তু কেমন হবে সেটা কিন্তু জানি না। না না, মশা আছে অনেক জলটার মধ্যে, খাওয়া যাবে না। হ্যাঁ, তো এখানে একটা ছোট্ট ঝর্ণার মতো আছে, এখন জল নেই সেরকম, অল্প অল্প জল পড়ছে। রাস্তায় আমার যা মনে হয় দেখো জগ টক সব রেখে গেছে। এটা জগও পড়ে আছে। তো এখানে মন্দিরটা হচ্ছে ভূমিশ্বর ঠাকুরের মন্দির। তো এখানে পাহাড়ের হয়তো কোনো দেবতা। আর এখানে বৈশাখ মাসের 10 তারিখে হচ্ছে পূজা হবে এখানে। তো পাহাড়ে ওঠার কিন্তু আর রাস্তা ছিল না, তো এখন নামতে শুরু করলাম আবার নিচের দিকে। সবার ভীষণ জল তেষ্টা পেয়েছে, কোনো জলের ব্যবস্থা করতে পারলাম না উপরে। এখন নামতেও তো সিঁড়িগুলো তো ঠিক আছে, কিন্তু যেখানে সমান রাস্তা সেখানে কিন্তু সত্যি অসুবিধা হবে। ব্যালেন্স পাবি না। আমি নিজে পাই। তুই কই যাস টিম করে? তুই আমার ধরে রাখ। হ্যাঁ, যাস না দিক দিয়ে করে। আলি এদিকে নামতে পারবি না। ও বাবা রে, ওই দেখো কাকা এদিক দিয়ে হাঁটা যায় না তো। ওকে দিলাম, কেউ বড়াই বললো। দেখতে পাচ্ছ এই যে নদীর থেকে কি সুন্দর ওই যে বাঁশের তৈরি, কি বলবো এগুলো, এগুলো দিয়ে মাছ তুলছে বলে, মাছ ধরছে। আমরা কিন্তু ঘুরে দেখলাম বঙ্গাইগাঁও খুব কাছে কাকড়াগাঁও নামে একটা খুব সুন্দর জায়গা। তো দেখতে পেলে খুব সুন্দর নদী আছে, আর এছাড়াও খুব সুন্দর পাহাড়ের উপরে উঠলাম, অনেক মজা করলাম সবাই মিলে, সব ভাই বোনরা মিলে এসেছিলাম। আর তাছাড়া রাস্তায় তোমরা দেখতে পারলে যে হচ্ছে রাস্তায় একটা বিহুর অনুষ্ঠান হচ্ছিল, সেটাও দেখলাম। দারুণ আনন্দ হলো, সারাদিন খুব মজা করে কাটালাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা এখন সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে অনেক মোটিভেশন পাই আমি। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার। ও বাবা, এই জায়গাটা